ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছেন অনেক কর্মজীবী মানুষ, তবে যাত্রীর চাপ কমেছে বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে। ঈদের আগের দিনেও ট্রেনে করে রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে, তবে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চাপ। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে সব ট্রেন। আসন ফাঁকা বেশ কয়েকটি ট্রেনে, ভিড় কম আর সময় মতো ট্রেন ছাড়াই স্বস্তি নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। একই চিত্র গাবতলী বাস টার্মিনাল, শ্যামলী ও কল্যাণপুরে। বাস থাকলেও নেই যাত্রী। সড়ক ও রেলপথের ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব সড়কের খবর জানার জন্য। রাজধানীর শ্যামলী থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কেমন দেখছেন শ্যামলী বাস স্ট্যান্ডের চিত্র? যাত্রীর চাপ আছে কিনা, কোনো ভোগান্তির খবর আছে কিনা জানাবেন। সঞ্জিদা, যেমনটা আপনি পড়ছিলেন, এবং যদি বলতে হয় গত বছরও কিন্তু ঠিক ঈদের একদিন আগে এই সড়কটিতে কিন্তু ছিল লাইন বাই লাইন যে বাসগুলো। তবে এবছর একটু ভিন্ন রূপে দেখা গিয়েছে। আমরা এর আগের বুলেটিনে দেখাচ্ছিলাম গাবতলীতে টার্মিনালের চিত্রটি, সেখানেও কিন্তু যাত্রী কম ছিল এবং বাস থাকলেও। তবে শ্যামলীর অবস্থা যদি বলি, ঠিক আমার এই পাশের যে কাউন্টারগুলো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বাস কাউন্টারে কিন্তু আসলে ঈদের একদিন আগে উপচে পড়া ভিড় থাকে। এছাড়াও বিশেষ করে যাত্রী চাপ থাকে। সবকিছু মিলিয়ে এবছর যদি বলি যে এখন পর্যন্ত কিছু কিছু কাউন্টার কিন্তু বন্ধ করে তারা চলে গেছে। বিশেষ করে শ্যামলীর এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা দেখতে স্বাভাবিকভাবে আমরা জানি যে এখান থেকে ঢাকার থেকে বেশ কয়েকটি জেলাতে কিন্তু আসলে তারা বাসগুলো ছেড়ে যায়। এবং এক পর্যায়ে এবছর এসে আমরা একটু দেখলাম যে বিশেষ করে অধিকাংশ কাউন্টারগুলোই কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, আমরা একটু কথা বলার চেষ্টা করব। বিশেষ করে এখানে একজন পরিবহন শ্রমিক রয়েছেন, যে গেল বছরের তুলনায় এবছর কেমন দেখছেন ঈদের আগের দিন, অর্থাৎ আজকের এই দিনে। ইনশাল্লাহ গত বছরের চেয়ে এবছর অনেকটা ভালো, মানুষ নিরাপদে শান্তিতে দেশে বাড়ি জাতি বাড়তেছে। চাপ 17-18 2 দিন চাপ গেছে, এখন ঈদের চাপ নাই। আজকে একবারে নাই বললেই চলে। একবারে রাস্তা ফাঁকা, সবাই তো দেখতেছে রাস্তা ফাঁকা, রাস্তায় কোনো লোক নাই, গাড়ির সংখ্যা কম। এই চাপটা চলে গেছে আরো 2 দিন আগে। যেহেতু সঞ্জিদা, কথা বলছিলাম, পরিবহন শ্রমিক তিনি জানাচ্ছিলেন আমাদের সাথে। এবং সবকিছু মিলে যদি বলতে হয়, বিশেষ করে গত বছর যেখানে এই সড়কগুলোতেও কিন্তু আসলে পরিবহনের চাপ, যাত্রী চাপ সবকিছু থাকলেও এবছর দীর্ঘ ছুটি এবং অধিকাংশ নগরবাসী কিন্তু গত 2-4 দিনের মধ্যে তারা ঢাকা ছেড়েছে, যে কারণেই কিন্তু আসলে পরিবহনে যারা কর্মরত রয়েছেন তারা বলছে যে আজকের এই দিনটিতে অনেকাংশে চাপ কমে গিয়েছে। তবে পরবর্তী কোনো তথ্য পেলে অবশ্যই আপনার মাধ্যমে সেটি জানিয়ে দিব। হাসিব, ধন্যবাদ আপনাকে। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী নাজমুল। নাজমুল, আমরা জানছিলাম বাস যাত্রার খবর, আপনি এখন আমাদের জানাবেন সেখানকার চিত্র কেমন দেখছেন, ট্রেন ঠিকমতো ছেড়ে যাচ্ছে কিনা, কোনো ভোগান্তির তথ্য আছে কিনা। সঞ্জিদা, ট্রেন তো ঠিকমতোই ছেড়ে যাচ্ছে, এতদিনও ঠিকমতোই ছেড়ে যাচ্ছিল। তবে এতদিন যে একটু মানুষের ভিড় ছিল, ভোগান্তি ছিল, সেই ভিড় ভোগান্তি কিন্তু আজকে নেই। আজকে কিন্তু একদম শুনশান অনেকটা বলা চলে। অর্থাৎ স্বাভাবিক সময়ে মানুষের যে চাপ থাকে, সেই চাপটিও কিন্তু এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যাচ্ছে না। আমরা দেখছি যে আসলে প্ল্যাটফর্মে যাত্রীরা আছেন, কিন্তু সেটা খুব একটা বেশি নয়, হাতে কোনো অল্প কিছু যাত্রী রয়েছেন। তারা আজকে এই ঈদের আগের দিন, শেষ দিনে তারা আসলে ঈদে গ্রামে যেতে চান। তারা গতকালকে তারা খুবই নির্বিঘ্নেই টিকিট কাটতে পেরেছেন। আমাদেরকে বলেছেন যে গতকালকে যখন চাঁদ দেখা যায়নি এমন সংবাদ আসে, আসলে 3 দিনের টিকিট সাধারণত কমলাপুর বা এই রেলওয়ে থেকে চাঁদ দেখার উপর নির্ভর করেই আসলে টিকিটগুলো অনলাইনে ছাড়া হয়। এবং কালকে যখন অনলাইনে টিকিট ছাড়া হয়েছে, তারপরে তারা খুব সহজেই আসলে টিকিটগুলো সংগ্রহ করতে পেরেছেন এবং তারপরে আজকে কিন্তু তারা নির্বিঘ্নেই যাত্রা করতে পারছেন। তবে এই সংখ্যাটা কিন্তু খুবই কম, অর্থাৎ ঈদের যেই সময় রয়েছে সেই সময়ে অর্ধেকের চেয়েও কম যাত্রী আজকে আসলে ট্রেনগুলোতে যাচ্ছে। আমরা
কিছু ট্রেনের আসন দেখেছিলাম যে ফাঁকা, অর্থাৎ সিটগুলো কিন্তু ফাঁকা নিয়েই ট্রেনগুলো প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। সেখান থেকে হয়তো কিছু ট্রেন হয়তো কিছু আসন হয়তো ফিল আপ হবে এয়ারপোর্ট গিয়ে, কিন্তু বাকি আসনগুলো কিন্তু ফাঁকাই আসলে থেকে যাবে। এবং এইভাবে যেতে পেরে যারাই যেতে পারছেন সে সকল যাত্রীরাই কিন্তু স্বস্তির কথাই আমাদেরকে জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানলাম যে 18টি ট্রেন ছেড়ে গিয়েছে, এবং এর আগে পরশুদিন যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার মধ্যে পড়েছিল সেই ট্রেনটি গতকালকে নাম চেঞ্জ করে চালানো হলো। আজকে কিন্তু সেই ট্রেনের সকালবেলা যেই ট্রেনটি ছিল সেই ট্রেনটি চালানো হবে না, এবং সেই টিকিটটিও আসলে ছাড়া হয়নি। তো এর বাইরে তবে ট্রেনটি আসলে নীলফামারীতে যেত, নীলফামারীর আরও একটি ট্রেন আছে চিলাহাটি এক্সপ্রেস, সেটি আসলে বিকালবেলায় ছাড়া হবে। তো আজকে শেষ দিনে তেমন চাপ নেই, যাত্রীরাই নির্বিঘ্নে যেতে পারছেন, নিরাপদে যেতে পারছেন। সবাই চান যে যাতে আগামীকালকে ঈদের দিনে একসঙ্গে পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন, সেই বাসনা সবারই রয়েছে। শ্রাবন্তী। নাজমুল, ধন্যবাদ আপনাকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, ঈদ যাত্রায় মহাসড়কের অবস্থা কেমন দেখছেন জানাবেন। মহাসড়কের অবস্থা যদি বলি, যে আসলে ঈদের এই সময়টুকুতেই বলা যায় যে রাজধানী এবং আশেপাশের এই কর্মব্যস্ত মহাসড়কগুলি একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। আসলে সড়কটির অবস্থা একেবারেই ফাঁকা। আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশে রয়েছি। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, রাস্তা ফাঁকা। বেশ কিছু পরিবহন আমরা দেখতে পাচ্ছি তারা যাত্রীর অপেক্ষায় স্ট্যান্ডগুলিতে দাঁড়িয়ে আছে, এবং কিছু কিছু পরিবহন আসলে যারা পথে অল্প কিছু যাত্রী রয়েছে তাদেরকে নিয়ে প্রায় ফাঁকা আসন নিয়েই এখান থেকে উত্তরের দিকে রওনা হচ্ছেন। এবং এই অঞ্চলে বেশিরভাগ যাত্রী কিন্তু গতকালকেই চলে গেছে। স্বাভাবিক সময়ে এই অঞ্চলটিতে থাকি যেই মানুষগুলো রয়েছে তারাও কিন্তু এবং কাছের জেলার যে অল্প কিছু মানুষ রয়েছে তারা আজকে যাচ্ছেন, তাদের ঈদযাত্রা করছেন। তবে এই যে বৃষ্টি এবং এই আশুলিয়ার এই অংশটুকুতে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, এখানে সড়কের পাশে কিন্তু বিভিন্ন ধরনের মালামাল মাটি খুঁড়ে রাখা হয়েছে। তাতে এই বৃষ্টির কারণে গেল দুদিন আগে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সড়কে একটু ভোগান্তির চিত্র ছিল। সড়ক বেশিরভাগ অংশ দখলে চলে যায় এইসব সংস্কার এবং নির্মাণ কাজের মালামাল রাখার কারণে মহাসড়কের উপরেই উঠে আসে মানুষ। তারপরেও কিন্তু প্রশাসন এবং এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের সর্বোচ্চ চেষ্টায় আমরা দেখতে পেয়েছি যে এবারের ঈদযাত্রায় এই সাভার আশুলিয়ার অংশের মহাসড়কগুলোতে কোনো ধরনের যানজটের চিহ্ন ছিল না। হ্যাঁ, কিছু কিছু স্থানে এবং স্ট্যান্ডে আমরা দেখে পেয়েছি যানবাহনের ধীরগতি ছিল, বাস ভাড়া নেওয়ার জন্য বেশ কিছু অভিযোগও আমরা পেয়েছি। তবে সেসব দিক ছাপিয়ে আসলে শেষ মুহূর্তে আজকে এই ঈদের আগের দিন বলা যায় যে এই সড়কগুলি ব্যবহার করে যারা গিয়েছেন তারা কিন্তু বিগত সময়ের চাইতে অনেকটা স্বস্তিতেই এই সড়কটি পার করতে পেরেছেন। সবশেষে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত কিন্তু আমরা মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পেয়েছি, এবং তারা জানিয়েছেন যে ঈদযাত্রা শেষে যাত্রীরা যখন ফিরে আসবে সেই সময় পর্যন্ত তারা সড়কের ব্যবস্থাপনায় কাজ করে যাবেন। শফি, ধন্যবাদ আপনাকে।